আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের বিখ্যাত দুটি মসজিদ দেখতে, যা প্রায় 400 বছরের পুরাতন। 1600 সালের ওইদিকে প্রাচীন এই মসজিদ দুটি তৈরি করা, এবং তার মসজিদের শরীরে বা মসজিদের এটা হচ্ছে টাঙ্গাইলের একটা ভালো বা প্রাচীন মসজিদ। এটা কোনো নির্দিষ্ট করে কোনো সাল নাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দেয়ালে অত সুন্দর কারুকাজ, যা প্রাচীন কালের সময়ে মানুষ তৈরি করেছেন। এবং এটা আপাতত এখন বন্ধ, সময় নামাজের সময় কালীন এটা মসজিদটা খোলা থাকে, এই জন্য আমরা ভিতরটা দেখাতে পারতেছি না। তারপর আমরা বাহির পৃষ্ঠে যেগুলো দেখতে পাচ্ছেন যে আসলে মসজিদটির 3 পাশে প্রায় 3টে দরজা ভিতরে প্রবেশ, এবং পেছন পাটটা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর, দেখার মতো। এবার আমরা দেখাবো যে মসজিদের ভিতরে ছাদটা, আসলে ছাদটা এটা হলে বারান্দা দেখতে পাচ্ছেন যে ওই প্রাচীনকালের শাল কাঠ যাকে বলে, এখনকার সময়ে শাল কাঠ দিয়ে ওই রকম বানানো হয় না, তো শাল কাঠ দিয়ে আমাদের মসজিদের ছাদ করা হয়েছে এবং তার উপরে সিমেন্ট বালু দেওয়া হয়েছে আর কি। মসজিদটা বন্ধ আপাতত। দেয়ালে এত সুন্দর কারুকাজ, এখন সেই যে মসজিদগুলা তৈরি হচ্ছে বর্তমান সময়ে তা দেখা যায় না বললেই চলে, দেখা যায় না। এবার আমরা দ্বিতীয় মসজিদটিতে আসলাম। সামনে দেখতে পাচ্ছেন সুন্দর, বাহির পৃষ্ঠে অনেক ফুল, বাম পাশে খেলাধুলা করছে অনেক ছেলে পেলে, এবং মসজিদটা অনেক প্রাচীন। এইটা প্রায় 1606 সালের ওইদিকে নির্মাণ করা হয়েছে। আমরা ঢুকতেছি এখন আতিয়া জামে মসজিদ, 1609 সালে প্রায়, আতিয়া দেলদুয়ার টাঙ্গাইল। তো আমরা ডান পাশ দিয়ে ভিতরে ঢুকতেছি এবং দেয়ালটা দেখতেছেন, সামনে পৃষ্ঠে আরও অনেক কাজ আছে। মসজিদটি মূলত 4 থেকে 5টি দরজা ভিতরে ঢোকার জন্য, ভিতরে অনেক সুন্দর। তারপরও বাহিরের দেয়ালগুলো আরও সুন্দর দেখতে পাচ্ছেন, বিশাল আকারে। এটার মসজিদের গম্বুজ হয়তোবা 2 থেকে 3টা অথবা 4টে হতে পারে। এখন দেখতে পাচ্ছেন যে আসলে মসজিদের দেয়ালের যে কারুকাজ, এটা অনেক প্রাচীন কালের, এবং আমি দেখতে পাচ্ছি এবং অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তারপরও আমি হাত দিয়ে ছুঁয়ে দেখলাম যে আসলে কাজগুলো অনেক প্রাচীন কালের, এত সুন্দর করে, এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যা এখনকার কারিগররা করে না বললেই চলে। তো এবার আমরা মসজিদের প্রায় বাম পাশে আসলাম। দেখতে পাচ্ছেন এই পাশেও অনেক সুন্দর কারুকাজ করে দেওয়া আছে, এবং এই পাশেও 2টা দেয়াল, 2টা দরজা ভিতরে প্রবেশের। তা এখন দেখতে পাচ্ছেন যে আমি ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করার পর কয়েকটা ফ্যান দেখতে পারলাম, 2টা লোক বসে আছে, এবং মিম্বার বা একটা বড় গম্বুজ আছে, কয়েকটা যাওয়ার প্রবেশ পথ, ডিজিটাল ঘড়ি, এত সুন্দর। ভিতরে ঢুকলে আসলে মনটা জুড়িয়ে যায়, আর মেম্বারটা দেখলে আরও ভালো লাগে যে আসলে প্রাচীনকালের মসজিদ এখনও সুন্দর সুন্দর আছে। এবং দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু রুম আছে, ওই স্টোর রুম, ওইখানে অনেক প্রকার জিনিস আছে, এখানেও অনেক কিছু আছে।
এবং এটা হলে মূল দরজা। সামনে দেখতে পাবো যে আমরা বারান্দা, তো বারান্দাতে আছে প্রায় 3টি দরজা, 3টি থেকে 5টি, প্রায় 5টি দরজা আছে শুধু এই বারান্দাতেই। এখানে ফ্যান আছে, এখানে গম্বুজ 3টা, এবং এটা হলে মূল বাহির হওয়ার পথ আর কি। তো এখন দেখতে পাচ্ছেন যে মসজিদের বাহিরের যে একটা দৃশ্য এটা। তো দেখতে পাচ্ছেন যে ওইখানে আরো আরবিক অক্ষরে অনেক সুন্দরভাবে লেখা আছে কিছু মসজিদের বিষয়।